আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। মার্কেটে হঠাৎ করে গেছি ওদিন মাইমুনার জন্য কিছু শীতের কাপড় আনতে। আমরা একটা মার্কেটে যাওয়ার পরে দেখি যে ওখানে তেমন ভালো নাই, তো অন্য আরেকটা মার্কেটে গেছি। এখানে দেখি মোটামুটি ভালো আছে, দেখতে সুন্দরও দেখা যায়। মানে শীতের কাপড়গুলো ডিজাইনও ভালো, লেডিসদের মেয়েদের যেখানে যে দেখেন এখানে কিন্তু একদম ভালো দেখতে সফট, তারপরে একদম আর কি বেশি ভারী ছিল। তেমন কালারিংগুলো দেখতেছি যে কতটুকু মাইমেনের জন্য নেওয়ার জন্য আমি দেখতেছি। এখানে নেওয়ার পরে দেখি যে কালারগুলো এরকম ভালো না, ওর দেখতেছি এগুলো পছন্দ হচ্ছে কিনা। আর একটা ড্রেস আমি দেখছি, এটা আমার কাছে ভালো লাগছে, যেটা এটা কিন্তু অনেক সুন্দর লাগছে ড্রেসটা। একটু অনেক ভারী, শীতও বেশি পড়েছে, ঠান্ডা, এজন্য আর কি দেখে নেওয়ার জন্য করতেছে। কিন্তু দেখে এটা একটু হয়, একটু বেশি, একটু মোটামুটি বড় হয়। তারপর দেখি যে অন্য আরেকটা কালার নিয়েছে, এটা না, এটাও কিন্তু ভালো লাগছিল। আপনাদের কাছে কেমন লাগছে জানি না, কিন্তু এটা নেবে বলে ও নিয়ে যাচ্ছে। কিন্তু এটার মধ্যে আরেকটা অন্য কালার আছে যে ও দেখতেছে, কিন্তু আমার কাছে কিন্তু ওইটাই ভালো লাগছে, যে ব্লু কালারের। এটা ওর বাবার কাছে দিয়েছে দেখার জন্য কেমন হয়, ও বলছে ভালো দেখে। আর অন্যান্য আরও দেখতেছি, এখানে জ্যাকেট আছে, বিভিন্ন কালার আছে। এই কালারটা কিন্তু আমার কাছে ভালো লাগছিল। তো বিভিন্ন কালারের আছে মাইমুনার, দেখেন পিঙ্ক কালারের আছে, অন্যান্য কালার আছে, তাই এই জন্য নিচ্ছে। আনকমন একটা কালার ও দেখতেছে, কিন্তু আরও অন্যান্য বিভিন্ন আইটেমের আছে, ওগুলোও দেখতেছি। তো দেখি কী নেওয়া যায়। এখানে বাচ্চাদের জিনিসই বেশিরভাগই আছে, মোটামুটি সব ধরনের, সব বয়সে। আর এখানে অন্য কাছে আর একটা মার্কেট ছিল, ওখানে তেলটা দেখেন, এখানে জয়তন তেলগুলো মোটামুটি অফার দিয়েছে। তো ঘিগুলোও দেখতে পেলাম, আর আছে, এগুলো নেই। তারপর দেখে ঘুরে একটু চলে আসলাম, কিন্তু ওখান থেকে একটা নিয়ে এসেছি শীতের কাপড় মাইমুনার জন্য, কিন্তু অন্য কালারের। ও তারপর বাসায় এসে রান্না করতেছি মাটির পাতিলে। এখানে মশলাগুলো কষিয়ে নিচ্ছি আমি। শীতের দিনে শীতের সবজি যদি না খাওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগে না, তাই শীতের সবজিটা দিয়ে আমি রান্না করেছি। যাতে ফুলকপিটা কিন্তু অনেক ভালো লাগে। আর ফুলকপির মধ্যে কিন্তু একটু জাল লাগবে, যেহেতু ফুলকপি এটা মিষ্টি মিষ্টি লাগবে, তরকারিটা তেমন স্বাদ লাগবে না, একটা গন্ধ আসবে। তাই আমি ফুলকপি রান্না করলে একটু জাল দিয়ে রান্না করি, জাল দিলে তরকারিটা টেস্ট হয়। আর যত মাটির পাতিলে আরও টেস্ট হবে ইনশাআল্লাহ, কিন্তু ভালো লাগবে। অসাধারণ হয়েছে ফুলকপির তরকারিটা, কালারটাও সেরকম হয়েছে, একটু জাল হয়েছে, স্পাইসি হওয়ার কারণে কিন্তু তরকারিটা টেস্ট হয় ফুলকপির তরকারিটা। যেহেতু কিছু সবজি আছে, এখান থেকে তরকারিটা রান্না করতেছি, কষিয়ে নিচ্ছি। সব তরকারির মধ্যে জাল দেওয়া যায় না, যেমন লাউ, তারপর আপনার ঝিঙ্গা, ধুন্দুল, এগুলোর মধ্যে জাল দেওয়া যায় না, কিন্তু ফুলকপির মধ্যে, সিমের মধ্যে একটু জাল দিলে তরকারিটা কিন্তু টেস্ট হয়। তাই আমি জল দিয়ে রান্না করছি, অসাধারণ টেস্ট হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।